আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে অক্টোবর 2023-এর গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি। এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি থাকবে। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক থেকে লাইক করতে পারেন আমাদের পেজ। আমরা পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নেবেন। তো শুরু করছে আজকের আয়োজন। আজকের প্রথম বাংলাদেশ বিষয়াবলী থেকে যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটি, বর্তমানে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কতটি? বর্তমানে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হচ্ছে 34টি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় কবে? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয় 2রা সেপ্টেম্বর 2023 সালে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 19.73 কিলোমিটার। দেশের প্রথম টানেল উদ্বোধন করা হবে কবে? বাংলাদেশে প্রথম টানেল উদ্বোধন করা হবে 28 অক্টোবর 2023 সালে। ঢাকা ভাঙ্গা রেলপথ কবে উদ্বোধন করা হবে? ঢাকা ভাঙ্গা রেলপথ উদ্বোধন করা হবে 10 অক্টোবর 2023 সালে। দেশে প্রথমবারের মতো ভোলা ঢাকা নৌ রুটে চালু হওয়া ফেরিযুক্ত লঞ্চের নাম কি? এর নাম হচ্ছে এমভি কার্নিভাল ক্রুজ। সঠিক উত্তর হচ্ছে খ। একাদশ সংসদের 24তম অধিবেশনে কতগুলো বিল পাশ হয়? একাদশ সংসদের 24তম অধিবেশনে বিল পাশ হয় মোট 18টি। আর একাদশ সংসদের 24টি অর্থাৎ 1 থেকে 24টি অধিবেশনে মোট বিল পাশ হয় কতটি? মোট বিল পাশ হয় 140টি। একাদশ জাতীয় সংসদের মেয়াদ কবে শেষ হবে? একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে 28 জানুয়ারি 2024 সালে। ন্যাশনাল ডেবিট কার্ড চালু হবে কবে? বাংলাদেশে ন্যাশনাল ডেবিট কার্ড চালু হবে 1 নভেম্বর 2023 সালে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশে সাক্ষরতার হার কত? দেশে বর্তমানে সাক্ষরতার হার 76.8%। বারোমাসিক কাঁঠালের জাতটির নাম কি? বারোমাসিক কাঁঠালের জাতের নাম হচ্ছে বাড়ি কাঁঠাল 6। সঠিক উত্তর খ। দেশে বর্তমানে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার সংখ্যা কত? রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার সংখ্যা হচ্ছে 3752টি। প্রথম প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপটির নাম কি? প্রথম প্রেগন্যান্সি ট্র্যাকার অ্যাপের নাম হচ্ছে সহায় প্রেগন্যান্সি। সঠিক উত্তর ক। এআই দিয়ে তৈরি দেশের প্রথম শর্ট ফিল্ম 2069 মুক্তি পায় কবে? এটি মুক্তি পায় 10 সেপ্টেম্বর 2023 সালে। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 25 সেপ্টেম্বর 2023 কুক দ্বীপপুঞ্জ ও নিউ দ্বীপকে রাষ্ট্রের মর্যাদা দেয় কোন দেশ? যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক M1 আব্রামস ট্যাঙ্ক কোন দেশের তৈরি? M1 আব্রামস তৈরি করেছে যুক্তরাষ্ট্র। 21 সেপ্টেম্বর 2023 কোন দেশ সাগরতলে মসজিদ নির্মাণের ঘোষণা দেয়? সংযুক্ত আরব আমিরাত। 30 আগস্ট 2023 গ্যাবনের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাম কি? গ্যাবনের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাম হচ্ছে আলী বঙ্গো। মনে রাখবেন, আলী বঙ্গো 30 আগস্ট 2023 সালে ক্ষমতাচ্যুত হন। সম্প্রতি ভারতের সাথে বাণিজ্য মিশন স্থগিত করেছে কোন দেশ? কানাডা। সম্প্রতি ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে কোন দেশ? যুক্তরাজ্য। এবারে মহাকাশ ও বিজ্ঞান বিষয়ক সাম্প্রতিক এমসিকিউ দেখব। 24 সেপ্টেম্বর 2023 বেন্নু গ্রহাণু থেকে মাটি নিয়ে সফলভাবে পৃথিবীতে ফিরে আসে কোন মহাকাশযান? এটি হচ্ছে ওসিরিস রেক্স। সঠিক উত্তর ক। সূর্যে গবেষণার জন্য পাঠানো ভারতের মহাকাশযানের নাম কি? এর নাম হচ্ছে আদিত্য L1। সঠিক উত্তর খ। আমাদের এই নিয়মিত আয়োজনগুলি যদি আপনারা লিখিত দেখতে চান তাহলে ভিজিট করুন myclassroombd.com। আর ফেসবুক থেকে দেখতে আমরা এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে আদিত্য L1 উৎক্ষেপণ করা হয় কবে?
আদিত্য L1 উৎক্ষেপণ করা হয় 2রা সেপ্টেম্বর 2023 সালে। কুইপার বেল্টের নতুন আবিষ্কৃত গ্রহের নাম কি? কুইপার বেল্টে নতুন আবিষ্কৃত গ্রহের নাম প্ল্যানেট 9। সঠিক উত্তর গ। জাপানের চন্দ্রযান স্লিম কবে উৎক্ষেপণ করা হয়? স্লিম উৎক্ষেপণ করা হয় 6 সেপ্টেম্বর 2023 সালে। নাসার তৈরি শব্দের চেয়ে দ্রুতগতির যাত্রীবাহী সুপারসনিক উড়োজাহাজের নাম কি? এর নাম হচ্ছে X-59। সঠিক উত্তর গ। এবারে সংস্থা ও সংগঠন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। আফ্রিকান ইউনিয়ন AU সর্বশেষ কোন দেশের সদস্যপদ স্থগিত করে? আফ্রিকান ইউনিয়ন সর্বশেষ গ্যাবনের সদস্যপদ স্থগিত করে। 5 সেপ্টেম্বর 2023 ইন্দোনেশিয়ায় আসিয়ানের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? ইন্দোনেশিয়ায় আসিয়ানের 43তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ সম্প্রতি কোন সংস্থার সদস্য হয়? বাংলাদেশ সম্প্রতি DCO এই সংস্থার সদস্য হয়েছিল। বাংলাদেশ কবে DCOর সদস্যপদ গ্রহণ করে? বাংলাদেশ 19 সেপ্টেম্বর 2023 সালে DCOর সদস্যপদ গ্রহণ করেছিল। 19 থেকে 26 সেপ্টেম্বর 2023 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়? 78তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেপ্টেম্বর 2023 G77 প্লাস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় কিউবা। রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত এমসিকিউগুলি দেখে নেওয়া যাক। এ বিষয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে, গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার অনুযায়ী বর্তমান বিশ্বের জনপ্রিয়তম নেতাকে? বর্তমান বিশ্বের জনপ্রিয়তম নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। ইউবিএসের তথ্য মতে বাংলাদেশে 100 কোটি টাকা বা তার বেশি সম্পদশালী ব্যক্তিকে কতজন? মোট 1700 জন। উচ্চ সহিংসতা প্রবণ 50টি দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে মিয়ানমার। উচ্চ সহিংসতা প্রবণ 50টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 22তম। ওয়েব ম্যাট্রিক্স র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় কোনটি? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর খ। ওয়েব ম্যাট্রিক্স র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় কোনটি? বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সিমাগো ইনস্টিটিউট র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় কোনটি? BGC ট্রাস্ট ইউনিভার্সিটি। সঠিক উত্তর ক। এবারে পদক ও পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথমে রয়েছে ম্যাক্সেসে পুরস্কার 2023 বিজয়ী বাংলাদেশিকে? উত্তর হচ্ছে খ, করভি রাকসান্দ। ভ্যানিশ চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন বা সেরা সিনেমা বিজয়ী চলচ্চিত্রের নাম কি? এর নাম হচ্ছে পুওর থিংস। সঠিক উত্তর ঘ। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2023 বিজয়ী হন কে? শ্বেতা সারদা। সঠিক উত্তর ক। বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক 2023 পান কে? বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক 2023 পেয়েছেন বেবি মওদুদ। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি? মুহাম্মদ নূর আলী। কমনওয়েলথ বাংলাদেশ বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2023 লাভ করে কোন সংস্থা? ইকোব্রিক্স। সঠিক উত্তর ক। 2024 সালের 96তম অস্কারে মনোনয়ন পাওয়া বাংলাদেশি চলচ্চিত্রের নাম কি? এর নাম ছিল পায়ের তলায় মাটি নাই। সঠিক উত্তর ঘ। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 19তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? 19তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় হাংঝু, চীন। সঠিক উত্তর ক। 19তম এশিয়ান গেমসে কতটি দেশ অংশগ্রহণ করে? মোট 45টি দেশ অংশগ্রহণ করেছিল। বিশ্বকাপ ক্রিকেট 2023-এর লোগোর নাম কি? এর নাম হচ্ছে নভরাশা। সঠিক উত্তর গ। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।